তোর সুটটা কোথায়? আর ওটা কি? তুই তো প্লাস্টিক সার্জারি করে সুটটা বাঁধিয়ে দিয়েছিস। লোকে দেখলে কি বলবে তোকে? কি আর বলবে, থাকিলে কি অসুবিধাটা নাই হতো। মায়া ছানাগুলো ওই যে মায়া ছানাগুলো আমার দিকে ঠিক করে তাকাই তো কি নাই, একটা সেলফি পর্যন্ত তুলতে নাই। তা তুই মামা ঘর গিয়ে করবি কি? পেট পুরে বিরিয়ানি খাবো, এর লগেই তো মামা ঘর যাওয়া। কিন্তু সাবধান, আবার যেসব হোটেলে ঢুকে পড়িস না জানো। জানে উহারা এত বদমাস যে ভাগাড়ের পচা মাংস মানুষগুলাকে খাওয়ায়। এ বলিস কি রে? তাহলে আর বলছি কি, ঘরে টাকা নাই তাই জন্য টাকার জন্য মানুষের সাথে পচা মাংস খাইয়া মানুষের পেট খারাপ করে। পাছে খাওয়ার রাস্তাই রইল না। দেখেলি রে মায়ে বাপে কি শুরু করেছে, ছোয়া লাগে ওদেরকে গিয়ে মানাই। যা বলেছিস ভাই, মায়ে বাপে যা শুরু করেছে তার জন্য মামা ঘরে যাওয়া হবে না। চল চল মা বাবাকে রাজি করে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল। নারায়ণ 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 নারায়ণ। কি গো, কি খবর বলো? কি বুঝলে কাকা, ওই মর্তের মানুষগুলা যেমন অশান্তি করে নাই, ঠিক সেই রকমই অশান্তি হচ্ছে মোদের ঘরে। মর্তের মানুষগুলা কেউ যেচে অশান্তি করে লাই, সবাই অশান্তি করে অভাবের লোকে, খেতে পায় নাই বলে। তুমি জানো না না কাকা, ওই মর্তের মানুষগুলা কেউ না খাইতে পায় মরেক নাই, বুঝলে? তুমি কি বলছো মালকী? মর্তের মানুষগুলা কেউ না খাইতে পায় মরে লাই, সবাই কিছু না কিছু খাইলেই মরে। মেয়া ছেনাগুলা ভাও খাচ্ছে, পেটে ছেনাগুলা বোকা খাচ্ছে, পুলিশরা ঘুষ খাচ্ছে, নেতারা মাল খাচ্ছে, দেশের বর্ডারে সৈন্যগুলা গুলি খাচ্ছে, চাষি ভাইরা বিষ খাচ্ছে, সবাই কিছু না কিছু খাইয়েই মরছে, কেউ না খাইতে পায় মরে লাই। এইটা কিন্তু মানতেই হবে। জানলে মা, মর্তের মানুষগুলাকে দেখা তুমি কেমন অবাক হয়ে যায়। খেতে পায় নাই বলে জোগাড় করতে হবে, পকেটে দুটা টাকা নাই বলে খাতা খুলতে হবে, গ্রামে গঞ্জে ঠিক মতো লাইট আসছে নাই বলে ডিজিটাল বানাইব, ঘর বাড়ি ঠিক মতো জুটছে নাই বলে শৌচাগার বানাইব, কারো ছাকে গুজে গুজে খাওয়াইতে হচ্ছে, কারো ছা খাবারের লোকে হাহাকার করছে, কেউ লজ্জা ঢাকিবার জন্য ছেঁড়া বস্ত্রটুকু পাচ্ছে নাই, কেউ কেউ সাদ করে ছেঁড়া বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ না খাইতে পায় মরে নাই, সবাই কিছু না কিছু খাইয়ে মরে। নারায়ণ নারায়ণ। আমি স্বীকার করছি, কিন্তু বেশিরভাগ মানুষই নিজের দোষে মরছে। তাড়াতাড়ি বড় লোক হওয়ার লাগে। আচ্ছা কাকা, ঠিক আছে আমি আসি। হ্যাঁ মা যাও। নারায়ণ 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 নারায়ণ। চা 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 চা, লেবু চা, মশলা চা, চা বললেই চা চা। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, তুমি এখানে? এই যে এদের জন্যই চা দোকান খুলেছি। চায়ের দোকান? কিনে কিনে? এই চা দোকান থেকে বুঝলি অনেক বড় হওয়া যায়। ওহো, তুমি ঠিকই বলছো। আমার মা বলে না এরকম একটা লোক চাওয়ালা ছিল, তাহলে বুঝতে পারলি তো আমার কেমন দূরদর্শিতা। তাহলে বল বল কি খবর? বলি তুমি মায়ের সাথে মামা ঘর যাবো তো? হ্যাঁ, প্রতি বছরই তো যায়, এবছরও যাব। এবছর যদি না যায় তোর এই মামা বাড়ির লোকজনরা কি ভাববে বল দেখিনি? ভাববে বোধ হয় তোর মায়ের সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে। আর আমি যদি না যাই, এই নবমীরে তো পাঁঠার মাংস খাবেটাই কে? আর তোদের তো একটু বেশি হলে ডায়রিয়া হয়েছে। বলি তুমি তো চলো না, আমাকে বুঝাবে। বাবা তো কিছুতেই নাকি ছাড়ছে না। তোর বাবা উচিত ছেনা নাকি যে বুঝালেই বুঝে যাবে? তোর মা
নারী জাতি হয়ে বুঝাতে পারলো না, আচ্ছা তাও তো দূরেরই কথা। বুঝাইলেই যদি বুঝতো বলে তুমি তো চলো না বাবাকে বুঝাবে, কিন্তু তোমার কথাটা একটু শুনে। ঠিক আছে, তবে চল একবার চেষ্টা করে দেখাই যাক। হ্যাঁ চলো চলো চলো। চ চ চ। নারায়ণ 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 নারায়ণ। কি প্রভু, আমি কি শুনছি? যা শুনছো সব ঠিকই শুনছো। বলি তুই এখানে কি হাত লাইতে এসেছিস? হ্যাঁ, বলি প্রভু, মায়ের ওপর অত রাগ করলে কি চলে? যেটা জানিস নে সেটাকে নিয়ে বেশি খবর দালালি করতে আসিস না, বুঝলি? একটু ভাইবা দেখুন প্রভু, মা কতদিন। মায়ের উপর তো খুব দরদ। বিহা তো আর করলিস না, বুড়া সার হয়ে ডেঙ্গু হয়ে রয়ে গেলিস। বিহা তো আর করলিস না, বিহা করলে বুঝতে পারতিস কত ধানে কত চাল। নারায়ণ নারায়ণ, কি প্রভু, আমি একই শুনছি। আমি বিবাহ করি নাই, টেঙ্গু আছি বলে আপনি আমাকে সকলের সামনে এরূপ অপমান করছেন প্রভু। বলি তুমি আমাদের সাথে চলো না, মাত্র 4টা দিন, দেখতে দেখতে কাটে যাবে। বললুম তো, একটা কথা নিয়ে বারবার হ্যাপাস কেন? আমি যাবক নাই যাবক নাই যাবক নাই। তোরা কে বটিস? তোদের বিনা পারমিশনে ঢুকতে দিল কে? আরে মা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি কাতু বটে। কাতু বেটা, তোর চুল কাটার ডিজাইন কি রে? কিন্তু মা, মামা ঘরে এখন এরকমই ফ্যাশন চলছে। এমা, আমি তার গামছা গা। গঞ্জা? তোর সুর কোথায় রে? তোরা দুজনে মিলে যা শুরু করেছিস, আমার মুখ দেখানো তাই হবে। তোরা দুজনে মিলে যা শুরু করেছিস, আমাদের মুখ দেখানোটাই তাই হবে। এমা, আমরা চলি, চল। বাবা থাক, তোর সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। তুই ভূত পেতলে থাকবি পেতে, আমি বাপের ঘর চললুম, তখন বুঝবি কত ধানে কত চাল। এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? তোর মনে একটুকু সংকোচ হইল না? কত সাদের মামা ঘরটা, বছরে একবারটি যাব নাই? বলি কি বলি প্রভু, এত ঝগড়াঝাটি না করে কি করে সমস্যার সমাধান করা যায় একটু ভাবলে হইতো না? আরে দাঁড়াও, কাউকে আর ভাবতে হবে না, আমাদের অসুর মামা এসে গেছে। মামা একটা সমাধান বার করে। তোমাকে কিন্তু আজকে একটা সমস্যার সমাধান বার করতেই হবে। নারায়ণ নারায়ণ, হো হো, তুমি ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে ক্লাই? সবই তো শুনলাম প্রভু, তুমিই তো বলেছো এই লোডশেডিং এর কষ্টের জন্যই যাচ্ছ না। আর এর জন্য আমি একটা বুদ্ধি বার করেছি। বুদ্ধিটা কি না, শুধু একটা জেনারেটরই দরকার। জেনারেটর হলে আর লোডশেডিং এর কোনো কষ্টই থাকবে না। তাহলে প্রভু যাবে তো? হ্যাঁ, তোমাকে চাই তাই হবে। তাহলে যাইবো। ঠিক আছে। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom, freedom, freedom.
আশীর্বাদ। Light.
দূর থেকে দেখা যাচ্ছে না, লাইটটা আরেকটু কমে আছে। আপনারা তো শুনে থেকেছেন কদিন আগে বড় বাজারে একটি তিনতলা বাড়িতে আগুন লেগেছিল। ধরুন এই সেই তিনতলা বাড়ি, এই বাড়িটিতে আগুন লেগেছিল। ধরুন এই সেই তিনতলা বাড়ি, দ্বিতীয় নম্বর ছাদ, এবং এই সেই তিনতলা বাড়ির প্রথম নম্বর ছাদ। এই বাড়িটিতে একটি জাদুঘর ছিল। ধরুন এই সেই জাদুঘর, জাদুঘরটি ঠিক এইভাবেই তিনতলা বাড়ির ছাদে আটকে ছিল। কিন্তু তিনতলার বাড়িতে তো আগুন লেগে যায়, জাদুঘরকে তো নিচে নেমে আসতে হবে। তাই জাদুঘর কিভাবে নিচে নেমে এলো দেখুন আপনারা। আপনারা দেখতে পেলেন তো তিনতলা বাড়ির ছাদ অখণ্ড থাকা সত্ত্বেও জাদুঘর নিচে নেমে এলো। কিন্তু আবার তো দোতলার বাড়ির ছাদে আগুন চলে আসছে, তাই জাদুঘরকে তো আবার নিচে নেমে আসতে হবে। তাই ম্যাজিকের দ্বারা কি হবে জাদুঘর নিচে নেমে এলো আপনারা দেখুন। তাহলে আপনারা দেখতে পেলেন জাদুঘর নিচে নেমে এলো, কিন্তু একতলার বাড়ির ছাদও অখণ্ড থাকা হবে।
তিনতলা বাড়ির ছাদ থেকে রেহাই হলো। নমস্কার, আমি হলাম সে আপনাদের সে পুরোনো দিনের ম্যাজিশিয়ান অনিকেত দাস। আমি একটি নতুন খেলা নিয়ে এসেছি। আপনারা তো নিশ্চয়ই কথা শুনে থাকবেন, সেভ ড্রাইভ সেভ লাইফ। কি শুনে থাকবেন কি? এর মানে কি জানেন তো? তার আগে বলে দিই, সেভ ড্রাইভ সেভ লাইফ এর মানে হলো যে সাবধানে গাড়ি চালান এবং জীবন বাঁচান। তো আপনারা নিশ্চয়ই অনেক রাস্তাঘাটে শহরাঞ্চলে গিয়ে থাকেন, ওইখানে রাস্তাঘাটে এরকম তিনটে লাইট ওয়ালা সিগন্যাল দেখতে পান না? তার আগে এই তিনটে লাইট কি কি কাজে লাগে তাকে বলে দিই। এই যে লাল লাইটটি, এই লাল লাইটটি কাজে লাগে স্টপের ক্ষেত্রে, অর্থাৎ আপনাকে দাঁড়াতে বলছে। এই হলুদ লাইটটি কাজে লাগে যে আপনাকে রেডি হতে বলছে এগিয়ে যাওয়ার জন্য, তা আপনি প্রস্তুতি নিন। আর শেষমেশের সবুজ লাইটটি, এটা তো আপনার জানাই আছে, এটা সাবধানে এগিয়ে যেতে বলছে এক্ষুনি। তো লাইট সম্পর্কে অনেক বললাম। তো অনেক লোক আছে এই দুটো লাইটকে মেনে চলে, কিন্তু রেল লাইটটিকে খুব কম মেনে চলে। তারা সবসময় চমকে দেখতে পাচ্ছেন, এদিকে আমাদের রাস্তাঘাট, তারা সবসময় রেল লাইটটিকে অমান্য করে চলে। সবসময় চলে। তো একদিন আমি রাস্তাঘাটে যাচ্ছিলাম গাড়িতে করে, তখন দেখলাম কয়েকজন লোক একটি গোপন জায়গায় এই লাইটটিকে খুলে নিয়ে লুকিয়ে দেয়। এই সেই গোপন জায়গাটি, এখানে তারা লুকিয়ে দেয়। তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে ট্রাফিক পুলিশ আমাকে দেখে বলে, এই যে ভাই, তুমি ম্যাজিশিয়ান, তুমি ম্যাজিকের মাধ্যমে কিছু একটা করো, নাহলে এক্ষুনি একটা বিপদ ঘটে যাবে। তখন আমি ম্যাজিকের মাধ্যমে কি করলাম তা আপনারা দেখুন। দিলাম, তাহলে দেখা যাক ওই জায়গায় কি রয়েছে।
আমি ম্যাজিশিয়ান সম্পদ সেন। আপনারা নিশ্চয়ই অনেক সময় অনেক রকম ভ্যানিসিং ম্যাজিক দেখেছেন, হাতি ভ্যানিসিং, ট্রেন ভ্যানিসিং। সে তো আজকেও আমি একটি ছোট্ট হাতি ভ্যানিসিং ম্যাজিক করবো। এখানে তো স্টেজটা যথেষ্টই ছোট, এখানে কোনো বড় হাতি আনা যাবে না, তাই আমি একটি ছোট হাতি আছি, দেখে নিন। এই দেখুন, এই সেই হাতিটি, আমি আজকে এটিকে ভ্যানিশ করে দেখাবো। ভুল হয়ে গেল, দেখা যাক আরেকবার চেষ্টা করি। আচ্ছা, আপনার নামটা বলে দিন। আমার হাতে আপনি একটি কার্ড দেখতে পাচ্ছেন তো? এই কার্ডে 4 রকমের তাস রয়েছে। আপনি মাইকটা ধরুন। আমি একের পর একটি করে তাস বের করে এনার হাতে দিচ্ছি। যেমন নাম্বার 1-এ রয়েছে তাজমহলের ছবি। তাসটা যদিও ছোট দেখতে, আপনারা একটু কষ্ট করে হলেও দেখুন। নাম্বার 2-এ রয়েছে আইফেল টাওয়ারের ছবি। নাম্বার 3-তে রয়েছে পিরামিডের ছবি। আর নাম্বার 4-এ রয়েছে ওয়াল অফ চায়নার ছবি। আপনি এই 4টি ছবি উলট পালট করেন, ছবিটি উল্টো দিকে রেখে উলট পালট করেন। আপনি একের পর একটি করে ছবি দিন। এই ছবিটি আমি কোথায় রাখছি? কত নম্বরে রাখবো? নাম্বার 4 বলছে, তাহলে আমি নাম্বার 4-এই রাখছি।
আপনারা কেউ অডিয়েন্স থেকেও বলতে পারেন, অডিয়েন্সের কাছে মাইকটা নিয়ে যান। পরের টাস্ক দিন। এটি তাহলে আমরা কোথায় রাখবো বলুন আপনারা? নাম্বার 2 বলছি। তারপরের টাস্ক দিন। এটি কোথায় রাখছি? আর তো তাহলে একটি ফাঁকা আছে, তার মানে এটি 3 নম্বরেই থাকে। কিন্তু আমি আগে থেকে একটি তাস লুকিয়ে রেখেছি, এই ধরুন সেই তাস। ঠিক আছে, আপনার এখানে আপনারা বলুন অডিয়েন্স থেকে। আপনি বলুন আপনার কত নম্বর তাস পছন্দ? আমার 1 নম্বর পছন্দ। আপনার এখানে ছেলেটি বলছে 1 নম্বর তাস পছন্দ। তাহলে 1 নম্বরে কি তাস আছে আপনারা দেখে নিন। আপনি বলে দিন এখানে কি তাসটি রয়েছে। তাজমহল। তাহলে আপনারা শুনতে পেলেন তো, তাজমহলের ছবি রয়েছে। আমি এই ছবিটিকে না, আপনি এই ছবিটি ধরে রাখুন, আমি ম্যাজিকের দ্বারা এই ছবিটি এখানে আনতে পারি কিনা দেখি। ঠিক আছে, আপনি চলে যান। তাহলে আপনারা দেখতে পেলেন তো ম্যাজিকের দ্বারা তাজমহলকে বানা যায়। নমস্কার। শুনে থাকবে সার্জিক্যাল স্ট্রাইক নামে কথাটি কি জানেন তো? জানেন না? তবে বলে দিই সার্জিক্যাল স্ট্রাইকটা কি। সার্জিক্যাল স্ট্রাইকটা হলো যে এই কদিন আগে ভারত আর পাকিস্তানের মধ্যে যে লড়াই হয়েছিল, ভারতের সৈন্য আর পাকিস্তানিদের জঙ্গিদের ধ্বংস করছিল, সেই করাটাই হলো সার্জিক্যাল স্ট্রাইক। তো বাদ দিন, এই যে আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিকে ভাবুন একটি মানে ভারতবর্ষ, আর এই ছোট বক্সটিকে ভাবুন একটি ছোটখাটো পাকিস্তানি জঙ্গি শিবির। তো ভারতবর্ষের মধ্যে নিশ্চয়ই ভারতবর্ষের সেনা থাকবে,
তাই এই যে লুডোর ছক্কাটি দেখতে পাচ্ছেন, এই লুডোর ছক্কাটাকে ভাবুন যে ভারতীয় সৈন্য। আর যে রডটি দেখতে পাচ্ছেন, এই রডটি হলো যে দেশের নানা রকম নেতা মন্ত্রী এরা। দেখছেন তো, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন নেতা আর মন্ত্রীদের কাছে এরা বাঁধা, এদের কথা ছাড়া এরা চলতে পারবে না। তো পাকিস্তানি জঙ্গিরা যখন ভারতীয় সৈন্যদের উপর অ্যাটাক করলো, তখন ভারতীয় নেতা মন্ত্রীর একটি গোপনে বৈঠক বসে। সেই গোপনে বৈঠকে আলোচনা হয় যে ভারতীয় সৈন্যরা যাবে পাকিস্তানি জঙ্গিদের ধ্বংস করতে। তাদের নেতাদের কথা মতো তারা পাকিস্তানিদের ধ্বংস করতে গেল। এই তো এইভাবে গেল, এইভাবে গিয়ে তারা এই ভারতবর্ষে কিভাবে ফিরে এলো সেটা আপনারা দেখুন।
শক্ত রে। গান ধরবো? হ্যাঁ ধর ধর। ভেঙে মো হেইয়ো ঘরের চাবি, হেইয়ো নিজে যাবি, হেইয়ো কে আমারে হেইয়ো ভেঙে মো হেইয়ো ঘরের চাবি, হেইয়ো। কুড়ি বছর পর জেল থেকে বাইরে। তুই বেরিয়েছিস নাকি? হ্যাঁ 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 আমি বেরিয়ে গেছি, তুই চালিয়ে যা চালিয়ে যা। এই গান ধরবো নাকি? হ্যাঁ ধর ধর। ভেঙে মো ঘরের চাবি, নিয়ে মো কে আমারে। বলি আমি সেখানে খেটে খেটে মরছি আর তুই এখানে মজা করছিস। এক্ষুনি আমি তোর তোরা টিপে মেরে ফেলবো। এই দেখলেন আপনারা, ছেলেটা এক্ষুনি বাইরে বেরিয়ে আবার ভেতরে ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ বলি এই দেওয়ালে পুতুলা করলো কে? আরে তুই তো, আর এই ছাগল মারছিল কে? আরে তুই তো। তাহলে তুই কেন আগে বেরালি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গানটা ধরলো কেউ? কেন তুই? বয়সে বড় কেউ? তুই? সেই জন্যই তো আমি বাইরে বেরিয়ে এসেছি আগে। হ্যাঁ তোকে তো দেখে মনে হচ্ছে চোর ছেক চোর চোপাটা ওই ছেক চুরি করে তো জেলে ঢুকলিস। এই, আমাকে দেখে তোর কি মনে হয়? কি হ্যাঁ? আমার একটা লেভেল আছে, লেভেল। কি লেবেল? আমি ইচ্ছে করা জিনিস চুরি করি না, আমি হার চুরি করি। কি কি হার, সোনার হার, সোনার। আরে না, মানুষের হার বিয়ে পিছে কাজে ডাক্তারের কাছে পাচার করে দে। তাহলে তুই ওই জেলে ঢুকলিস কি করে? এই কি বলবো, একদিন কতগুলো হার নিয়ে বগলে করে যাচ্ছিলাম আর কি। তারপরে কি মনে হলো, পিছন থেকে কতগুলো কুকুর তিন করে ছুটে লাগলো। কুকুরের চিঠি আমি চুচি, কুকুরের চিঠি আমি চুচি, কুকুরের চিঠি আমি চুচি। এমনি করে অন্ধকারে দেখতে পাইনি, জেলে ঢুকে গেছি। ও এ তো ভালোই মজার ব্যাপার রে। এই আমার লেভেলটা বুঝতে পারলি তো? হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু চোখে দেখে তো পুরো একদম মুরগি চোর হচ্ছে। কি মুরগি চোর? মুরগি চুরি করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু চুরি করতে পারলাম তো। তাহলে চুরি করবো বলে ফাঁক পেতেছি, আরে পাশের বাড়ির বৌদি একটা লাইট নিয়ে যাচ্ছিল, কি জানি কি ভেবে ওকে জেলে ভরে দিল। তুই মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলি? হ্যাঁ আমাকে নিয়ে হাসাহাসি করছিস। তুই মুরগি চোর? জেল থেকে বের করলাম আর আমাকে নিয়ে হাসাহাসি করছিস। আরে ওটা বলছি না, বলছি যে এই গর্তটা কোথা থেকে পেলি? গর্তটা ওই জন্য অনেক বড় কাহিনী আছে। বল না বল না বল না, শুনবি? হ্যাঁ শুন তাহলে শুন। আমি প্রত্যেক দিন ছেলে এত বড় একটা বোতলে জল খেতাম আর জল খেতাম আর আরে তোর ইটা কি? আরে ওই যে দেওয়ালে লুনা পড়ে গিয়েছিল। ও তারপরে? তারপরে সেখান থেকে একটা চারা গাছ বেরিয়েছিল। এই কি গাছ রে, কি গাছ? লঙ্কা 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 রে। ও তারপরে? তারপরে সেই গাছটা একদিন অনেক বড় হলো, ও ফুল হলো আর অনেক লঙ্কা হয়েছিল। এই ঘটনা কিন্তু আমাকে আগে বললিস না। হ্যাঁ তুই যে আগের সাথে পান্তা ভাতে লঙ্কা রেখে নি কার গাছ? তাই জন্য কেন এত ঝাঁজ ছিল সেদিনকার? বলি তুই বিয়ে টিয়ে করেছিস? আরে না রে, বিয়ে আর করলাম কই, বিয়ের আগেই তো বাবা জেলে চলে গেল। কি জেলি? আরে কি বলবো, একদিন হঠাৎ বৃষ্টি হচ্ছে আর বাবা জেলে চলে গেছে। কি বৃষ্টি হচ্ছে আর তোর বাবা জেলে? হ্যাঁ। ও বুঝতে পেরেছি, তোর বাবা মনে হয় কারোর ছাতা যাচ্ছিল। আপনার ছাতা নাকি? আপনার লুকিয়ে নি, তাহলে নিয়ে নেবে। এই, আমার বাবার নামে কিছু বলবি না। কেন? আমার বাবা ভালো। হ্যাঁ তোর বাবা ভালো বলে ওই পুলিশ নিমন্ত্রণ করে খাওয়াতে নিয়ে গেছে জেলে। এই ঘটনাটা শুনবি তো? বল। আমি একদিন আমার ভাইয়ের জন্মদিন আর কি, ভাই বাবাকে বলছে, বাবা বাবা আমি কাটি খাবো। খাসি? আরে বাবা কি করে, বাবা বাজারে গিয়ে ইয়া বড় একটা নাদুস নুদুস কালো রঙের খাসি নিয়ে এসে এই করে আসছে, এই করে আসছে। তারপর এমন সময় মাঝ রাস্তায় ঝমঝম ঝমঝম বৃষ্টি। হ্যাঁ তারপর কালে কাতি রঙ্গেল গেল 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 করে গেলে গেলে কি তার ওই রঙ্গলে কি ঘুরবে গেলো? আরে না, সিং কাটা হরিণ। কি হরিণ? কিন্তু চোরাই কেস। আরে সেই জন্যই তো হরিণ সহ বাবাকে জেলে ভুলে দিয়েছে। কি চিলি?
হ্যাঁ তারপরে কি হয়েছিল? একসাথে আবার ছেড়েছিল। কাকে? তোর বাবাকে? না, হরিণটাকে। বাবা তো এখনো ছিলেন। ও, তারপরে কি করেছিলি? তারপরে ওই বাজার থেকে 1 কেজি দুর্বাঘাস এনেছিল। কি ওই হরিণটাকে খাওয়ানোর জন্য? না, বাবার জন্য। বাবার এই ক্ষতস্থানে থেকে 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 লাগিয়ে দিয়েছিল। আমাকে তোর বাবার জন্য খুব কষ্ট হচ্ছে রে। এই আমার বাবার জন্য বল। না না না, তোর বাবার জন্য কেন, আর তোর ভাইয়ের জন্য। বেচারার খাসি খাওয়ার শখ ছিল কিন্তু মিললো না। এই তুই থাম তো, তুই আমার একটু মাথাটা মেসেজ করে দে, বুঝলি? ঠিক আছে, মেসেজ করছি। বলি, এতদিন পরে তো আমরা জেল থেকে বেরোলাম, আর তুই এরপরে কি করবি? ভাবছি একটা বিয়ে করবো। বিয়ে? তারপরে বউকে দিয়ে একটা মার্ডার করাবো। কি মার্ডার? তুই তো পুরো তোর ফ্যামিলি কি হয়ে গেছি। এই না রে, বাবা তো এখনো জেলে। বাবা চেয়েছিল বৌমার মুখটা দেখবে আর কি। তাই ভাবছি মার্ডার করলে পাঠাবো, বুঝলি? তোর মাথায় তো ভালোই বুদ্ধি দেখছি। বলছি কি, শোন না, একটু ঘুমা না, ঘুমা না। নে ঘুমাবি? আরে প্রত্যেক দিন তো জেলে ঘুমাই। আরে না, তুই ঘুমা না। ঠিক আছে, ঘুমা ঘুমা। কি মজা রে। আরে কি জেলার গন্ধ পাচ্ছি রে। আরে আমি তো পাইনি। আরে পাচ্ছি। আরে না, এই বেটা হারছো। কাকে হারচোর বলছে? তোকে বলছি। আমি তো মুরগি চোর। কি আমার সঙ্গে মজা করা হচ্ছে? মুরগির তো হাড় থাকে না। থাকে তাহলে আমি বলছি এই ডিউটির টাইমে আমার সঙ্গে মজা করা হচ্ছে? না, এই আমরা স্বপ্ন টপ্ন দেখছি নাকি বলতো? কি স্বপ্ন? এই স্বপ্ন বলে কি আমি ইমোশনাল করবো? আয় আয়, তুই এদিকে একটা গল্প বলি। আয় আয়, বস বস। জানিস, ছোটবেলায় আমার খুব স্বপ্ন ছিল বড় হয়ে বাঁশি বাজাবো। এখনো আছে। বাঁশি? আপনি বাঁশিও বাজাতে পারেন? হ্যাঁ, শুনবি শুনবি? হ্যাঁ বলুন। মজা, আমার বাঁশিটা নিয়ে আয় তো। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। এই নিন আপনার বাঁশি। লেফট রাইট। তাহলে শুরু করছি। লেফট হাতে কি? ও স্যার, কি হলো? আপনি কাঁদছেন কেন? কাজই কোথায়? বাঁশি বাজাচ্ছি তো। আপনি তো কাঁদছেন। না, বাঁশি বাজাচ্ছি। এখনো বেরোয়নি, বেরোবে। এই কিছু মনে করিস না, আয় আয়, তোকে অন্য ধরনের বাঁশি বাজিয়ে শোনাচ্ছি। চল ভাই, কেটে পড়, কেটে পড়।